যে মা দীনুক, তোমার দিন কি। যারা পরিপূর্ণরূপে ইসলামকে গ্রহণ করেছে মননে, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেটা আল্লাহর কাছে গ্রহণীয়, এবং এখানে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। হ্যাঁ, আমি হয়তো আমল করতে পারছি না বা বাস্তবায়ন করতে পারছি না, কিন্তু আছে ইসলামের মধ্যে, এই আকীদা ঠিক আছে। আমল আপনি করতে পারবেনও না। এখন যে যুগ চলছে, এই যুগে আপনি পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবেন না। বড় গলায় বলে আসলে লাভ নাই, খুব বড় গলায় বলে লাভ নাই যে আমরা সবাই পরিপূর্ণ মুসলিম। যদি এটাই সত্য হতো তাহলে আমাদের আজকে অবস্থা হতো না। নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে গেছে। অনেক আয়াত আছে, আমি আস্তে আস্তে ওদিকে যাব। আজকে আমাদের যে অবস্থা পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে, এর পিছনে আমরা দায়ী। মূলত আমরা ছাড়া দ্বিতীয় কেউ দায়ী নয়। শত্রু, ইসলামের শত্রু যারা, তারা তো শত্রুতা করবেই, তাদেরকে দোষ দেওয়ার তো দরকার নাই। যে আপনার শত্রু, সে শত্রুতা করবে, সিম্পল। আমরা আমাদের কাজের কারণে যখন ওদেরকে সুযোগ করে দিয়েছি, তখন আমরা সবচেয়ে বড় অপরাধী। আলাইকুম আনফুসাকুম, আল্লাহ পাক বলেছেন, তোমরা নিজেরা নিজের নফসের আগে খবর নাও, নিজের নফসকে ঠিক করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা, যারা পথভ্রষ্ট হয়ে যাবে, এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না। ইন ইহতাদাইতুম, যদি তোমরা হেদায়েতের উপর থাকো, যদি তোমরা পরিপূর্ণ হিদায়াতের উপর থাকো, তাহলে যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বা গেছে, এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, তোমরা সবাই একসময় আল্লাহর কাছে ফিরে যাবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ পাক জানিয়ে দিবেন তখন তোমরা কি করেছে। এই আয়াতের মধ্যে সব কারণ এবং ওষুধ দেয়া আছে, সিচুয়েশনের কারণ দেয়া আছে, যে আমরা নিজেদের ফিকির করা বাদ দিয়েছি। সবসময় অন্যের ফিকির করি, অন্যের সংস্কার, অন্যের ইসলাহ, অন্যের দোষ ধরা, অন্যকে উন্নতি, অগ্রগতি, প্রগতি, এগুলা চিন্তা করি, নিজের বেলায় খবর নাই। প্রথম কারণ আমাদের আত্মশুদ্ধি নাই। প্রথম মেজর কারণ আত্মশুদ্ধি নাই। আমি যে বলছি আমারও নাই। বড় গলায় কথা বলা সহজ, বাস্তবতা হচ্ছে এই, আমরা প্রত্যেকেই অপরাধী। বক্তা, শ্রোতা, আলেম, জালেম, যত মানুষ আছে আমাদের এখানে চারপাশে, সবাই পাপী, সবাই অপরাধী, এবং প্রত্যেকেই যার যার দায়িত্ব অবহেলা করেছি। আলাইকুম আনফুসাকুম, তোমরা আগে নিজেদের নফস ঠিক করো। যারা পথভ্রষ্ট হয়ে গেছে, ওদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না। আগে নিজে ঠিক হও। আমরা দেখবেন সবসময় মানুষের সংস্কারের চেষ্টা করি, মানুষের ভালো, মানুষের কল্যাণ, মানুষকে পথ দেখাতে চাই, নিজেই পথ পাই না। এটা বাস্তবতা। দেখবেন পৃথিবীতে মুসলিমদের যতগুলো কান্ট্রি আছে, যত সামরিক বাহিনী আছে, যত অস্ত্র আছে, যত সম্পদ আছে, যত জনবল আছে, এটা পৃথিবীর অন্য কোনো জাতির নাই, কোনো জাতির নাই। না ইহুদিদের, না খ্রিস্টানদের, না মুশরিকদের, কারো নাই। মরক্কো থেকে নিয়ে দেখবেন ইন্দোনেশিয়া পর্যন্ত পুরো চেইন, মনে হবে একটা চেইন রাষ্ট্র, সব মুসলিমদের, সবাই মুসলিম। মাঝখানে একটা রাষ্ট্র ইসরায়েল, ওই একটা রাষ্ট্রই সবকে ধুয়ে রেখেছে, ছেড়ে দিয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? এটি বাস্তব। একটা শত্রু 100 জন জনবলকে পরাজিত করতে পারে? পারে না। পারলো কেমন করে? ওই যে আলাইকুম আনফুসাকুম নাই, নিজেদের নফসের খবর নাই। আমরা সুদ খাই, আমরা সুদ খাই। আমাদের ছেলেমেয়েরা জেনা করছে, আমাদের ছেলেমেয়েরা, আমাদের যুব সমাজ দেখবেন পর্ণাসক্ত, গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করছে। আমাদের যুব সমাজ, ঠিক বলেন না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আর আমি ঠিক বেঠিক বক্তা নই, কোনোদিন আমাকে শোনেন নাই ওয়াজ মাহফিলে বলতে, বলেন ঠিক না বেঠিক। আমি বলবো কি জন্য ঠিক না বেঠিক? যেটা ঠিক সেটা তো ঠিকই, আর যেটা বেঠিক সেটা বেঠিক। তা আপনি বললেই সেটা ঠিক হবে না তো, আর আপনি বেঠিক বললেও তো বেঠিক হবে না। সেটা ঠিক, সেটা ঠিক থাকবে। যদি সব মানুষ বলে সুদ হারাম, সব মানুষ যদি বলে সুদ হালাল, সুদ কি হালাল হয়ে যাবে? সবাই যদি বলে মদ হালাল, হালাল হয়ে যাবে? হবে না। পর্দা, আমরা বলছি পর্দা ফরজ, আর বেশিরভাগ মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই, পর্দা শেখের প্রথা, তাহলে কি পর্দা হারাম হয়ে যাবে? আল্লাহ যা বলবেন সেটাই ঠিক, রাসূল যা বলবেন সেটাই ঠিক, এর বাইরে কোনো ঠিক বেঠিক নাই।